হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ। আজকের ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে ক্লারিক্যাল ক্যাডারের জন্য যে বিভিন্ন পোস্টের অফিসিয়াল শর্ট নোটিশ প্রকাশিত করা হয়েছে। তো প্রথমত আমরা অফিসিয়াল শর্ট নোটিশ নিয়ে আলোচনা করব এবং এরপর বন্ধুরা এই ভ্যাকেন্সিগুলোর ফুল ডিটেলস নিয়ে আমরা আলোচনা করব প্রিভিয়াস ইয়ারের বেসিসে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এই ছোট্ট ভিডিওকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং এছাড়াও বন্ধুরা পিএসসির তরফ থেকে আইডিও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এবং এমভিআই অর্থাৎ মোটর ভেহিকেল ইন্সপেক্টরের যে অফিসিয়াল শর্ট নোটিশ প্রকাশিত করা হয়েছে, তো আমরা সেই দুটো ভ্যাকেন্সিরও কিন্তু ফুল ডিটেলস নিয়ে আলোচনা করেছি প্রিভিয়াস ইয়ারের বেসিসে। তো অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো, এতে তোমাদের কিন্তু হেল্পফুল হবে। তো সেই লিঙ্কগুলো আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে দেখে নিতে পারো, অথবা তোমরা চ্যানেল ভিজিট করতেও পারো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, এই মুহূর্তে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সে অফিসিয়াল শর্ট নোটিশ ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন। তো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এটা, ঠিক আছে। তো বন্ধুরা, প্রথমত এখানে বলে দিয়েছে যে ক্লারিক্যাল যে বিভিন্ন ক্যাডার পোস্টগুলো রয়েছে, তো তারই উপর কিন্তু এই নিয়োগটা করানো হবে। যেখানে বন্ধুরা অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ক্লার্ক বলতে পারো, এছাড়াও অ্যাকাউন্ট্যান্ট, ঠিক আছে, চিফ অ্যাকাউন্ট্যান্ট, সিস্টেম এক্সপার্ট, ডায়েরি টেকনোলজিস্ট, ফিশারি এক্সপার্ট, তো এছাড়াও বিভিন্ন পোস্ট কিন্তু তোমরা দেখতে পারবে। তো বন্ধুরা, এই ভ্যাকেন্সির ফুল ডিটেল নোটিফিকেশন তোমরা পরবর্তীতে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপাতত শর্ট নোটিশ। তো বন্ধুরা, আমরা এই ভ্যাকেন্সিগুলোর ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব প্রিভিয়াস ইয়ারের বেসিসে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা দেখতে থাকো। তো এটার ডেট দেখতে পাচ্ছ 25/12/2024। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ারের সেই অফিসিয়াল ফুল ডিটেল নোটিফিকেশান, ঠিক আছে। তো আমরা এখান থেকে কিন্তু ফুল ডিটেলসগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা দেখতে থাকো, এতে তোমাদের হেল্পফুল হবে। তো বন্ধুরা, এই ভ্যাকেন্সির জন্য কিন্তু আমাদের অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। এবং এখানে তোমরা যে অনলাইন অ্যাপ্লিকেশন ডেটটা দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ারের, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার যে ভ্যাকেন্সি, তো সেই হিসেবে তোমরা এখান থেকে আইডিয়া করে নিতে পারো যে কবে থেকে এই ভ্যাকেন্সির ফর্ম ফিল আপটা শুরু হতে পারে, ঠিক আছে। এরপর নিচের দিকে চলে আসি বন্ধুরা, তোমরা এখানটায় দেখতে পারবে নেম অফ দ্য পোস্ট। তো এরকমভাবে কিন্তু পোস্টগুলোর নাম দেওয়া থাকবে এবং প্রত্যেকটা পোস্টের পাশে দেখতে পারবে সেই পোস্টে কতগুলো করে শূন্যপদ রয়েছে, তার সাথে ক্যাটাগরি ওয়াইজ দেখতে পারবে এবং তার পাশে পোস্ট কোডগুলো কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। এরপর বন্ধুরা, তোমরা এখানে দেখতে পারবে সেই নির্দিষ্ট পোস্টের জন্য কী ধরনের কোয়ালিফিকেশন প্রয়োজন, ঠিক আছে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। তো বন্ধুরা, এবং তার পাশে এখানে পে স্কেল অর্থাৎ স্যালারি দেখতে পারবে। তো বন্ধুরা, বেশিরভাগ ক্ষেত্রে যদি বলি গ্রাজুয়েট পাস হলে তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে, ঠিক আছে। এর সাথে বন্ধুরা বিসিকে অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ জানলে কিন্তু হয়ে যাবে। তো গ্রাজুয়েট পাস এবং বেসিক কম্পিউটার নলেজ জানা থাকলে তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে, ঠিক আছে। তো এই কোয়ালিফিকেশনটাই কিন্তু বেশিরভাগ পোস্টের ক্ষেত্রে তোমরা দেখতে পারবে। এরপর নিচের দিকে চলে আসি বন্ধুরা, নিচের দিকে আসলে এখানটায় তোমরা দেখতে পারবে এজ লিমিট অর্থাৎ বয়সীমা। তো বন্ধুরা, বয়সীমা এখানে বলা হয়েছে যে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। এটা জেনারেল ক্যাটাগরিদের জন্য। যারা ক্যাটাগরি থেকে বিলং করবে তারা কিন্তু অবশ্যই যে হিসেবে ছাড় দেওয়া হয় সেই হিসেবেই গভর্নমেন্ট পলিসি অনুযায়ী ছাড় দেওয়া হবে। এরপর বন্ধুরা, নিচের দিকে চলে আসি যেখানে বলা আছে অ্যাপ্লিকেশন ফি। তো বন্ধুরা, যারা জেনারেল ওবিসি ক্যাটাগরি তাদের জন্য টোটাল এখানে 650 টাকা পেমেন্ট করতে হবে। যারা এসসি এসটি তাদের জন্য 250 টাকা কিন্তু অনলাইনে এখানে পেমেন্ট করতে হবে। এরপর বন্ধুরা বলা হচ্ছে সিলেকশন প্রসিডিওর অর্থাৎ নিয়োগ পদ্ধতি কীরকম রয়েছে। তো বন্ধুরা, প্রথমে স্টেজ 1 হবে, ঠিক আছে। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে স্টেজ 1 হবে, যেখানে বন্ধুরা অনলাইন এক্সাম নেওয়া হবে, ঠিক আছে। এক্সাম কিন্তু অনলাইনে নেওয়া হবে বলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছ পোস্ট কোড বলা হয়েছে, তো এরকমভাবে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে তোমরা কোড নাম্বারগুলো দেখতে পারবে। তো বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু অনলাইন এক্সাম হবে। পেপার 1 এখানে 150 নম্বরের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে। এবং 150 নম্বর হচ্ছে ফুল মার্কস, সময় থাকবে 2 ঘন্টা, নেগেটিভ মার্কিং হচ্ছে 1/4। এবং বন্ধুরা, কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে? কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, বেঙ্গলি, অ্যাকাউন্টেন্সি, ঠিক আছে। তোমরা যে পোস্টে আবেদন করবে তো সেই পোস্টের ক্ষেত্রেই কিছু এক্সট্রা তোমরা সাবজেক্ট দেখতে পারবে যেখান থেকে প্রশ্ন করা হবে। এরপর বন্ধুরা, নিচের দিকে চলে আসি। এরপর বলা আছে স্টেজ 2। তো বন্ধুরা, যে সমস্ত ক্যান্ডিডেট পেপার 1 অর্থাৎ স্টেজ 1 এক্সাম পাস করবে, কোয়ালিফাই করবে, তাদেরকে পরবর্তী স্টেজ 2 এর জন্য ডাকা হবে। যেখানে বন্ধুরা প্রথমত বলা হয়েছে বেসিক কম্পিউটার নলেজ কিন্তু টেস্ট নেওয়া হবে 50 নম্বরের। এবং বন্ধুরা, এই বেসিক কম্পিউটার নলেজ শুধুমাত্র কোয়ালিফাইং নেচার, ঠিক আছে, শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে। এরপর বন্ধুরা বলা হয়েছে ক্যান্ডিডেটদের ইন্টারভিউ ভাইভা ভুজি টেস্ট নেওয়া হবে 15 নম্বরের, ঠিক আছে। তো এগুলোর পর বন্ধুরা ফাইনাল মেরিট লিস্ট যে তৈরি করা হবে তা কিন্তু স্টেজ 1, ঠিক আছে, যে অনলাইন এক্সাম হবে স্টেজ 1-এর সেই নম্বর এবং তোমরা ইন্টারভিউ যে ভাইভা ভুজি টেস্ট দেবে এই দুটো মিলিয়ে কিন্তু ফাইনাল মেরিট লিস্টটা তৈরি করা হবে। আশা করি বুঝতে পেরেছো। তো বন্ধুরা, এক্সাম প্যাটার্নটাও তোমরা দেখে নিলে, ঠিক আছে, যে 150 নম্বরের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকবে এবং কী কী বিষয় থেকে প্রশ্ন করা হবে সেগুলো দেখে নিলে, ঠিক আছে। 150 নম্বরের ফুল মার্ক, সময় থাকবে 2 ঘন্টা এবং বন্ধুরা নেগেটিভ মার্কিং হচ্ছে 1/4। তো এরপর বন্ধুরা সিলেবাসটা নিয়ে যদি একটু আলোচনা করি, দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা প্রিভিয়াসের সিলেবাস দেওয়া হয়েছিল। তো জেনারেল ইংলিশ থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, কোন কোন টপিক থেকে প্রশ্ন করা হবে, ঠিক আছে, এগুলো তোমরা আশা করি জানোই। এরপর নিচের দিকে জেনারেল অ্যাওয়ারনেস দেখতে পাচ্ছ, এখানে বলে দেওয়া হয়েছে
এরপর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, যেখানে অ্যারিথমেটিক এবং মেনসুরেশন, ঠিক আছে, এগুলো থেকে প্রশ্ন থাকবে। তো দেখতে পাচ্ছ এখানে চ্যাপ্টার টপিকগুলোর নাম দেওয়া রয়েছে। এরপর নিচের দিকে রিজনিং দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা যে পোস্টে আবেদন করবে সেই নির্দিষ্ট পোস্টের ক্ষেত্রে কিন্তু কিছু এক্সট্রা তোমরা সেখানে সাবজেক্ট দেখতে পারবে। তো এরপর এখানে বেঙ্গলি অর্থাৎ বাংলার এখানে সিলেবাসটা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এরপর বন্ধুরা নিচের দিকে তোমরা এখানে দেখতে পারবে যে এক্সট্রা যে সাবজেক্টগুলো হয়ে থাকে, ঠিক আছে, নির্দিষ্ট পোস্টের ক্ষেত্রে, যেমন এখানে ফান্ডামেন্টালস অফ অ্যাকাউন্টিং, বুক কিপিং। তো এখানে দেখতে পাচ্ছ কোন কোন চ্যাপ্টার টপিক থেকে প্রশ্ন থাকবে, তো সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা আর তেমন বিশেষ কিছু নেই, এই হচ্ছে প্রিভিয়াস ইয়ারের নোটিফিকেশন, ঠিক আছে। আশা করি এতেই তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।